নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। এই সময়টা এলেই সজনে ফুল খেতে সবারই ইচ্ছে করে। আর সজনে ফুল খাওয়া এই সময় শরীরের পক্ষেও বেশ ভালো। তার জন্য আমি গাছে থেকে পেড়ে একেবারে টাটকা আমি সজনে ফুলগুলো নিয়েছি। এই সময় বাজারেও কিন্তু খুব ভালো সজনে ফুল কিনতে পাওয়া যায়। একেবারে দেখেই বুঝতে পারছো সজনে ফুলগুলো একেবারে ফ্রেশ আছে। সজনে ফুল এই সময় রান্না করলে খেতে খুবই ভালো লাগে। একেবারে সাবেকি একটা রান্না, নামমাত্র 1 চামচ মশলা দিয়ে খুব সামান্য একটু তেল দিয়ে আজকে সম্পূর্ণ নিরামিষ রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য সজনে ফুলগুলো এভাবে আমি একটা একটা করে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। সজনে ফুলগুলো খুব ভালো করে ছাড়িয়ে না নিলে সজনে ফুলের যে পিছনে শক্ত অংশগুলো থাকে সেগুলো থাকলে কিন্তু সজনে ফুলের রান্নাটা খেতে ভালো লাগে না। তাই একটু সময় নিয়ে এভাবে আমি একটা একটা করে কুঁড়ি এবং ফুল সমস্তগুলোকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। খুবই সহজ, এগুলো খুবই নরম। আর সজনে ফুল এই সময় খাওয়াও শরীরের পক্ষে বেশ ভালো। তাই একদিন হলেও এই রান্নাটা কিন্তু আমরা এই সময় প্রায় প্রত্যেকেই খেয়ে থাকি। তো আজকে যেভাবে আমি রান্নাটা করছি, এই রান্নাটা হয়তো তোমরা সবাই এভাবে করো, তাও আমি যেভাবে রান্নাটা করছি সেই রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে সজনে ফুলের যে পিছনে শক্ত অংশগুলো থাকে সেগুলোকে একেবারে পরিষ্কার করে বেছে সমস্ত সজনে ফুলগুলো বেছে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। সজনে ফুলের গায়ে প্রচুর ধুলোবালি থাকে, তাই খুব বেশি করে জল দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে এইভাবে আমি ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এটা একেবারে ধুলোবালি পরিষ্কার হয়ে যাবে। তারপর ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়ে একেবারে আমি শুকনো করে জল ঝরিয়ে নেবো এটাকে। খুব ভালো করে এটাকে আমি সজনে ফুলগুলো ধুয়ে নিয়েছি। একেবারে এর মধ্যে আমি কোনো রকম জল রাখিনি, 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়েছি। পরিষ্কার হয়ে গেছে সজনে ফুলগুলো। যত ধুলোবালি নোংরা ছিল সমস্ত কিছু বের করে দিয়েছি। আর খুব বিশেষ কোনো উপকরণ লাগবে না, যা যা উপকরণ লাগবে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই রান্নাটা করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের বেগুনকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে একেবারে বেগুনগুলোকে ধুয়ে রেখেছি। তোমরা এর মধ্যে নিজেদের পছন্দ মতো অন্যান্য সবজিও দিতে পারো। এখানে আমি নিয়েছি 4-5টা শিম নিয়েছি। শিমের দুদিকের সুতোগুলো বের করে দিয়ে এইভাবে একটু ছোট ছোট টুকরো করে শিমগুলোকে কেটে শিমটাও আমি ভালো করে ধুয়ে রেখেছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকেও এভাবে একটু ছোট ছোট করে কেটে একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই আলু, বেগুন, শিম দিয়ে আজকে আমি একেবারে সাবেকি সজনে ফুলের রান্নাটা করব। তার জন্য প্রথমে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিলাম। তেল ভালো করে গরম হয়ে যাবে। এই রান্নাটা সর্ষের তেলে করলে খেতে খুবই সুস্বাদু হয়। যখন ভালো গরম হয়ে যাবে এখানে আমি 6-7টা বিউলির ডালের বড়ি নিয়েছি। বিউলির ডালের বড়িগুলো বেশ গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই রান্নাটা খুবই স্বাস্থ্যকর, সামান্য তেল মশলা দিয়ে আমি রান্নাটা করব। তাই এইভাবে যদি তোমরা রান্নাটা করো এটা শরীরের পক্ষে ভালো আর খেতেও খুবই ভালো লাগে। ওই তেলের মধ্যেই আমি বড়িগুলো তুলে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। আর চা চামচে 1 চামচ পরিমাণে 5 ফোড়ন দিলাম। তোমরা চাইলে গোটা জিরে দিতে পারো বা কালো জিরেও দিতে পারো। কেটে রাখা আলুটা দিয়ে দিলাম, কেটে রাখা বেগুনটাও দিয়ে দিলাম, আর একই সাথে আমি কেটে রাখা শিমটাও দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিলাম। এর মধ্যে তোমরা আরও অন্যান্য সবজিও দিতে পারো। সবজিগুলো নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা এখন আমি মাঝারি আঁচে সবজিগুলো ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন আমি এটাকে 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো। তাহলে সবজিগুলো বেশ কিছুটা নরম হবে আর বেশ সেদ্ধও হয়ে যাবে। প্রায় 2 মিনিট হয়ে গেছে। এখন আমি একবার ঢাকাটা খুলে দেখে নেব যে সবজিগুলো কতখানি নরম হয়েছে। এখন আমি এতে কিন্তু নুন দিইনি। নাড়াচাড়া করে সবজিগুলো বেশ ভালো করে এই সময় ভেজে নিতে হবে। খুব সামান্য আমি তেল দিয়ে রান্না করছি, তবে তোমরা চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারো। তবে এটা একটা স্বাস্থ্যকর রান্না, তাই খুব সামান্য তেল দিয়ে রান্নাটা আমি করছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখা যাচ্ছে বেশ সবজিগুলো বেশ কিছুটা ভাজা হয়ে গেছে, আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এরকম যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো চা চামচে 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর চা চামচের 1/2 চামচ দেবো হলুদের গুঁড়ো, আর একেবারে পরিমাণ বুঝে নুনটা দিয়ে দিচ্ছি। একটা টমেটোকে এভাবে পাতলা করে কেটে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। এখন সমস্ত সবজিগুলো আবারও ভালোভাবে নাড়াচাড়া করব। একটা বাটা মশলা দেব, সেই বাটা মশলাটা এখন আমি করিনি। যখন করব আমি তোমাদের দেখিয়ে দেবো যে এর মধ্যে আমি কি বাটা মশলা দেবো। বেশ ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে আবারও এটাকে ঢাকা দিয়ে দেবো। নুন দেওয়ার কারণে টমেটোটা বেশ নরম হয়ে যাবে। 2-3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি। এখন আমি ঢাকাটা একবার খুলে দিচ্ছি।
আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতে দেখা যাচ্ছে টমেটোগুলো বেশ কিছুটা গলে গেছে আর সবজিগুলো বেশ কিছুটা সেদ্ধও হয়ে এসছে। যখন এরকম নরম হয়ে যাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে, এখন আমি সেই ধুয়ে রাখা সজনে ফুলগুলো এ সময় আমি দিয়ে দেবো। সজনে ফুলগুলো দেওয়ার পরও আবারও একইভাবে সমস্ত সবজির সাথে ভালোভাবে নাড়াচাড়া করব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, কারণ এর মধ্যে নুন দেওয়া আছে, তাই আমি এতে আর জল দেবো না। জল ছাড়াই এটাকে কম আঁচে এটাকে রান্নাটা হতে দেবো। এখন আমি যে মশলাটা করব সেই মশলাটা এখন আমি চলো করে নিচ্ছি। শিলের মধ্যে নিয়ে নিয়েছি 4 চামচে 1 চামচ কালো সর্ষে। কালো সর্ষেটা আমি শিলে বেটে নেব। তোমরা চাইলে সাদা সর্ষে দিতে পারো বা সাদা কালো মিশিয়েও দিতে পারো, বা এর মধ্যে তোমরা কাঁচা লঙ্কা বেটে দিতে পারো। এরম আমি কোনো রকম লঙ্কা বাটা দিইনি বা গুঁড়ো লঙ্কাও এর মধ্যে ব্যবহার করিনি। সর্ষেটাকে খুব ভালো করে মিহি করে এভাবে আমি শিলে বেটে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। এখন আমি দেখে নিচ্ছি রান্নাটা কী পর্যায়ে আছে। ঢাকাটা খুলে দিলাম, একবার ভালোভাবে নাড়াচাড়া করব। এই রান্নাটার মধ্যে এখন আমি জল দিইনি, জল দেওয়ার এতে প্রয়োজন হবে না। এখন দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। বাকি সবজিগুলো নরম, আলুটাও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এখন আমি যে সর্ষেটা বেটে রাখলাম সেই সর্ষে বাটাটা এই সময় দিয়ে দিচ্ছি। যখন সবজিগুলো প্রায় সব সেদ্ধ হয়ে যাবে সেই সময় সর্ষে বাটাটা দিতে হবে। আর সামান্য একটু বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। আর এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নেবে। এই রান্নাটায় খুব বেশি ঝাল আমি দেব না, তাই সামান্য একটু লঙ্কা দিলাম। ভালোভাবে আবারও নাড়াচাড়া করে এটাকে আমি মিশিয়ে দিচ্ছি। এখন কম আছে এটাকে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। প্রায় 2-3 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিয়ে আবারও এটাকে ভালোভাবে নাড়াচাড়া করছি। এই রান্নাটা বেশ শুকনো শুকনো মাখো মাখো হলে ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। বেশ কিছুক্ষণ যখন এরকম নাড়াচাড়া করে নিয়েছি, এখন আমি খুব সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম নুন ঝালটাকে ব্যালেন্স করার জন্য। আর 4 চামচের 1 চামচ সর্ষের তেল এভাবে ওপর থেকে দিয়ে দিলাম। এখন ভালোভাবে আবারও নাড়াচাড়া করে খুন্তি দিয়ে এইভাবে একটু সবজিগুলোকে ম্যাশ করে দিচ্ছি। তাহলে বেশ মাখো মাখো হবে, এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এইভাবে একটু হাত দিয়ে ভেঙে দিয়েছিলাম। ভেজে রাখা বড়িগুলো ওপর থেকে দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করলাম। এইভাবে তোমরা একবার সজনে ফুলটা রান্না করে খেয়ে দেখবে, গরম ভাতে এটা খেতে একেবারে দুর্দান্ত লাগে। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দিয়েছি। রান্নাটা একেবারে মাখো মাখো হবে আর রান্নাটা একেবারে শুকনো শুকনো হবে। তাহলে এটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। দেখো রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে। আজকে সজনে ফুলের রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবে। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম।